দেখতে কিছুটা এই রকম। ওখানে কি যেই সমস্ত গিফটগুলো দেওয়া হয় সেগুলো কি ফ্রিতে দেওয়া হয়, ওর বদলে ওরা কিছু টাকা চার্জ করে? জি বাংলা বা দিদি নাম্বার ওয়ান পার্টিকুলারলি নিজেরা ইনভেস্ট করে পারচেজ করে। এটা হচ্ছে আমার ট্রফি। কেন আমি এগুলো বলছি, কারণ আমি একটু ইমোশনাল হয়ে আছি। তো ওদের সিগনেচার, ওদের অথরিটি সিগনেচার প্লাস তোমার সিগনেচার। আমি কোনোদিন ভাবিনি যে এত সকালে উঠে আমি আমার জীবনের এত স্পেশাল একটা ভিডিও শ্যুট করতে বসবো, কারণ নর্মালি এত সকালে উঠে আমি কোনোদিন ভিডিও বানাইনি। আজ হলো 19th মার্চ, আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে দিস ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি তোমরা প্রথমবারের জন্য আমায় দেখে থাকো দেন হাই, আমার নাম সায়নী। আমি ডেলি লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কন্টেন্ট আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে বানিয়ে থাকি। কাল হলো আমার দিদি নাম্বার ওয়ানের শ্যুটিং, কল টাইম রয়েছে দুপুর 1টায়। আজকের ব্লগটা আমি সেই রিলেটেডই বানাবো। তোমরা সবার মতো আমারও কোয়েশ্চেন এটাই থাকতো যে দিদি নাম্বার ওয়ানে যে গিফটগুলো দেওয়া হয় ওগুলো কি আমরা নিয়ে আসতে পারি বাড়ি, নাকি ওগুলো ওখানে রেখেই চলে আসতে হয়? যাই হোক, কালকেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। যেদিন আমি ফার্স্ট অডিশনের জন্য গিয়েছিলাম সেদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। যেদিন ফাইনাল অডিশন হয় ওই দিন আমাদের জি বাংলার যেই অফিস রয়েছে রাজারহাটে, ওখানে ডাকা হয়েছিল। ডিআরআর স্টুডিও বন্ধ ছিল। তো অফিস এরিয়াতে পুরোপুরি ক্যামেরা রেস্ট্রিক্টেড থাকে, ওখানে একদমই ভিডিও বানানো অ্যালাউ থাকে না। তো সেই জন্য বানানো হয়নি, বাট আমি ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছি, ওগুলো আগে দেখে নাও। আসি কিছু কাজের কথায়, সেটা হলো যে আমার পরশু দিন থেকে 103, 102 জ্বর। কাল রাত থেকেই বলতে পারো যে জ্বরটা একটু কমেছে। কাল রাত্রি 10টার সময় আমায় ফোন করে জানিয়েছে যে আজকে দিদি নাম্বার ওয়ান হবে। তো বাড়ি থেকে আমি মাকে, আমার শাশুড়ি মা, দিদান সবাইকে ফোন করে বললাম আসার জন্য। ওরা আসছে, রাস্তায় আছে। এখন আমি যেটা করবো সেটা হলো ব্রেকফাস্ট বানাবো, লাঞ্চ বানাবো, খাবো, ফটাফট বেরিয়ে যাবো। ওখানে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তোমায় কোন কোন শাড়ি ক্যারি করতে হবে, কোন কোন জুয়েলারি ক্যারি করতে হবে, সমস্ত কিছু ওরা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। প্লাস ট্যাক্সের জন্য কিছু ক্যাশ টাকাও চেয়েছেন না, মানে উনি বলেছেন যে ক্যাশ টাকার সাথে রাখার জন্য। সো গিফট পাওয়ার পর ট্যাক্স দিতে হয়, ওইগুলো আমি সবার লাস্টে বলে দেবো। ওকে, তো চলো আমার দিদি নাম্বার ওয়ানের জার্নিটা এখান থেকে শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি যখন দিদি নাম্বার ওয়ানের অডিশন দিই তখন না এত কিছু ভেবে দেইনি যে আমি সিলেক্ট হতে পারি বা আমায় খেলতে ডাকতে পারে, আমাকে টেলিভিশনে দেখা যাবে। আমি এত কিছু ভেবে একদমই দিইনি অডিশনটা। আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দিয়েছিলাম অ্যান্ড ইট জাস্ট ক্লিক অন। বাট এনিওয়েজ, আমি যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ বকতে থাকবো। বেটার আমি কাজগুলো কমপ্লিট করি, একদম পেরিয়ে তারপর দেখা হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
আমাদের একটা টাইম ছিল টাইম, আমরা পৌঁছেছি 1:30টায়, বাট ফার্স্ট আমাদের নিয়ে এলো লাঞ্চ করানোর জন্য। আমরা জানতাম আমাদের এখানে খাওয়াও দেবে, যাই হোক সকাল থেকে খেয়ে এসেছি বাড়ি থেকে, আর এখানে দেখলাম যে খাবার দিচ্ছে, খাবারটা বিশাল টেস্টি। এরপরে আই থিঙ্ক পিকআপ হবে, তারপর শুরু হবে। না দিদি বেশি চলে গেছেন, একটু বনানী থেকে মমতা দিকে একটু বাদিকে সরুন, মমতা দিকে, ব্যাস আপনি ভালো হবে মোবাইলটা বনানী, ওকে ব্যাস এই ঠিক আছে, স্ট্যান্ড বাই। এবার ধরো কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। বল দিদি নাম্বার 1-এর বোন হয়ে কেমন লাগছে? হেভি লাগছে। বাবা বলো দিদি নাম্বার 1-এর ঠাম্মা হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ। আমি তো বিশ্বাসই করতে পারছি না, বলতে কী করে পেয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারছি না যে কেমন হবে, কী হয়ে গেল। এখানে বলেছে যে ভিডিও বা কোনো কিছু ক্লিপ নেওয়া যাবে না, শুধুমাত্র পিকচারই তোলা যাবে। যদি ভিডিও পোস্ট করি তাহলে প্রবলেম হবে, কারণ এটা তো অনেক টাকার বাজেটের শো। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো স্পয়লার দিয়ে দিই তাহলে প্রবলেম হবে। আমাদের খেলাধুলা শেষ, এখন হচ্ছে গিফট বের করছে ওইদিকে। আমি একটা বিরিয়ানির হান্ডি পেয়েছি, তার সাথে ওয়াশিং মেশিন, অনেক কিছু আছে। আমি বলবো পরে কাল বাড়িতে গিয়ে, আমি বাড়িতে গিয়ে বলবো যে আমি কী কী পেলাম। আর এখন বাজে রাত্রি 9টা, এই জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কী হয়। আমার বৌমা, তোমার নাম কি গো? এই আমি আমি ঘুরতে নিয়ে যাবো, চলো চলো। সেটাই সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর প্রায় 12টা বেজে গিয়েছিলো। ওখান থেকেই আমরা একটা গাড়ি বুক করি আমাদের বাড়ি রওনা দেওয়ার জন্য। একদম সোজা বাড়ি চলে এসেছি। আর ব্লগ করা পসিবল হয়নি, সমস্ত ডিটেলস আমি পরের দিন একটা ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. সো আই থিঙ্ক তোমরা তো বুঝেই গেছো যে কী ব্যাপার, কী বৃত্তান্ত বা আমি কী ব্রিফিং দেবো এখন আমি জানি না, বাট ইয়েস আই গট দ্য টাইটেল। ওকে, তো এটা দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমার পুরো প্ল্যান ছিল যে আমি ওখানে প্রপার ভিডিও বানাবো, বাট ওখানে প্রচণ্ড স্ট্রিক্ট। লাইক আমরা যে এপিসোডে গিয়েছিলাম ঠিক তার কয়েক মাস আগে ওখানে একজন পার্টিসিপেন্ট যিনি ছিলেন, ওনার সাথে প্রচণ্ড পরিমাণে একটা ঝামেলা বা কিছু তো একটা প্রবলেম হয়েছিল, আমি কনফার্ম না। তো সেই কারণে ওনারা পুরো ক্যামেরা অ্যালাউ করেন না, ওনারা বন্ধ করে দিয়েছেন। তাই কোনোভাবে কোনো ক্লিপ আমি পারিনি কালেক্ট করতে বা ব্লগ করতেও পারিনি। যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর বাকি এটা আমার কাছে কি আমি বলে বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা আমার কাছে কি, কারণ আমি বয়স যখন আমার 3 বছর তখন থেকে আমি স্টেজে উঠে পারফরমেন্স করেছি। আমার বাড়িতে প্রচণ্ড মেমেন্টো রয়েছে, প্রচণ্ড ট্রফি রয়েছে।
আমার বিয়ের পর না কোথাও গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো হারিয়ে গেছিলো আমার জীবন থেকে। মানে হারিয়ে গেছিলো বিয়ের পর থেকে না, অ্যাকচুয়ালি কলেজে ওঠার পর থেকে আমি আবৃত্তি করা বন্ধ করে দিই। তো তারপর থেকে এই ব্যাপারগুলো পুরো হারিয়ে গেছিলো। আর এখন পুরনো মেরেল যেগুলো রয়েছে ওগুলো দেখলে আমি খুব মিস করতাম। আমার মনে হতো প্লিজ এখন যদি একটা পেতাম কাশ, তাহলে খুব ভালো হতো। যাই হোক, ভগবান হয়তো আমার কথাটা শুনেছে। আই গট দ্য ট্রফি। ইনফ্যাক্ট আমি কখনো ড্রিমও দেখিনি যে আমি দিদি নম্বর 1-এ খেলতে যাব, আর আমি উইনারও হব। যাই হোক, লাক সাথ দিয়েছে, প্লাস আমি ভালো খেলেছি, সবার সাপোর্ট ছিল বাড়ির, সবাই খুবভাবে আশীর্বাদ করেছে ডেফিনেটলি, তার জন্যই আমি হয়তো জিততে পেরেছি। তো আমি জানি না যে তোমরা যখন আমার ভিডিওটা দেখছো তোমরা হয়তো ভাবছো যে কেন আমি এগুলো বলছি, কারণ আমি একটু ইমোশনাল হয়ে আছি। যাই হোক, আমি আবার আমার ট্রফিটা দেখাই। আমার ট্রফি এর সাথে একটা স্যাশে দিয়েছিল, স্যাশেই বলে এটাকে, আই থিঙ্ক। এইখানে দিদি নম্বর 1 লেখা ছিল, আর যারা ফার্স্ট হয় তাদেরকে দিদি নম্বর 1-এর একটা ব্যাচ দেওয়া হয়, উইচ ইজ দিস ওয়ান। এটা এখানে লাগানোর জন্য। আর এর সাথে আমি সেনকো গোল্ডের একটা ডায়মন্ডের পেন্ডেন্টও পেয়েছি। ওটা এইরকম, এগুলো ছাড়াও আমি প্রচণ্ড গিফট পেয়েছি, যেগুলো আমি আরও একটা আলাদা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, যে আমি দিদি নম্বর 1 থেকে কী কী গিফট পেয়েছি। এবার লাস্ট কয়েকটা টপিক যেগুলো আমার ক্লিয়ার করার প্রয়োজন। ওখানে কি যেই সমস্ত গিফটগুলো দেওয়া হয় সেগুলো কি ফ্রিতে দেওয়া হয়, নাকি ওর বদলে ওরা কিছু টাকা চার্জ করে, নাকি তোমার গিফটগুলো রিটার্ন দিয়ে আসতে হয়। দিদি নম্বর 1-এ খেলার জন্য তোমাকে দিদি নম্বর 1-এ বা জি বাংলাকে কোনো টাকা দিতে হয় না, বাট একটা সার্টেন অ্যামাউন্ট লাগে। কিসের জন্য সেটা আমি বলছি। দিদি নম্বর 1-এ কিছু, শুধুমাত্র দিদি নম্বর 1-এ না, প্রত্যেকটা রিয়েলিটি শোতে বলো, সিরিয়াল বলো, ফিল্ম বলো, প্রত্যেকটাতে একটা করে স্পন্সরশিপ থাকে। হয় শাড়ি বা কখনো গ্রসারিজ, জুয়েলারি, এনিথিং, দ্যাট কুড বি এনিথিং। প্রত্যেকটা জিনিসের স্পন্সরশিপ কখনো কখনো থাকে। যেমন ধরো, আমি পেয়েছিলাম বসুমতী চালের 30 কেজির একটা প্যাকেট এবং সমস্ত গ্রসারির জিনিস, এটা স্পন্সরশিপে আমি পেয়েছি। তো যেই জিনিসগুলো আমি স্পন্সরশিপে পাই, মানে যারা পার্টিসিপেন্ট হয়ে থাকে ওনারা পেয়ে থাকেন, ওটার জন্য ওনাদের কোনোভাবে কোনো টাকা দিতে হয় না। বাট যেই জিনিসটা জি বাংলা বা দিদি নম্বর 1 পার্টিকুলারলি নিজেরা ইনভেস্ট করে পারচেজ করে, মানে ওরা নিজেরা সেটা আমাদের দিয়ে থাকে, সেটার উপরেই বেসিক্যালি ট্যাক্স লাগায়, ওরা ট্যাক্স দিতে হয়। সেটা জি বাংলা বা দিদি নম্বর 1-কে না, এটা সরকারকে ট্যাক্স দিতে হয়, অ্যাজ ইট ইজ, আমি যতদূর জেনেছি। তো এটা বেসিক্যালি ইলেকট্রনিক্সের জিনিস যেগুলো হয় সেগুলোর উপরেই লাগে। আমি যেহেতু ওয়াশিং মেশিন, তারপর ওই স্ট্যান্ড, ফ্যান, মাইক্রোওভেন এগুলো পেয়েছি, তো এগুলোর জন্য আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে হয়েছিল। যেই এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি তো বলতে পারবো না, বাট হ্যাঁ, আমাকে মোর দ্যান 5000-এর ওপরে দিতে হয়েছিল। মানে ইনকেস আমার যদি সামর্থ্য না থাকে জিনিসগুলো দেওয়ার, বা অনেক সময় এমন হয়, মানে যেটা আমার হয়েছিল সেটা হলো যে আমার বাড়ি থেকে ওই স্টুডিও ডিস্টেন্স অনেকটা, ওখান থেকে আমি যদি গাড়ি ভাড়া করে আমার বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তাহলে ওই প্রোডাক্টের কষ্টের থেকে আমার গাড়ি ভাড়াটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষ কী করে, যে প্রোডাক্টগুলো ওখানে রেখেই দেয়, সেক্ষেত্রে তোমার টাকাও দিতে হলো না, তুমি প্রোডাক্টগুলোও পেলে না। বুঝতে পারলে, ট্যাক্সটা তোমায় দিতেই হবে, বাট দিস ইজ রিফান্ডেবল। তোমরা যারা গভর্নমেন্ট জব করো বা তোমাদের ফ্যামিলিতে যারা মানে গভর্নমেন্ট জব করে প্লাস ওরা ট্যাক্স দেয়, তারা তো ডেফিনেটলি জানবে যে কীভাবে এটা রিফান্ডেবল হয়। যাই হোক, এই টপিকে আমি যাচ্ছি না। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে জি বাংলা খেলার জন্য কোনো টাকা চার্জ করে না, বা যে প্রোডাক্টগুলো তোমরা পাও সেগুলো তোমরা অবশ্যই নিজের বাড়িতে নিয়ে আসতে পারো। আর ওই ট্যাক্সের জন্য ওরা লিখিত প্রত্যেকটা জিনিস দিয়ে দেয়, যে এখানে তোমরা কোন প্রোডাক্টের জন্য ওরা কত ট্যাক্স লাগিয়েছে, তোমরা কোথায় ট্যাক্স পেমেন্ট করছো, ওদের সিগনেচার, ওদের অথরিটি সিগনেচার, প্লাস তোমার সিগনেচার, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং এই কাগজে দেওয়া থাকে। আই হোপ তোমাদের এটাও ক্লিয়ার হয়ে গেল।
থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে বা কোথাও একটু হেল্পফুল লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও। আর আমাকে কংগ্রাচুলেশন জানাতে একদম ভুলো না। যতটুকু শুনেছিলাম যে 9 ডেফিনেটলি টেলিকাস্ট হবে, তারপরেই ডেফিনেটলি তোমরা এই ভিডিওটা জানতে পারবে। আর তোমাদের এপিসোডটা কেমন লেগেছে আমি অবশ্যই জানিও, আর আমাদের অ্যাক্টিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, কারণ এই ভিডিওটা আমি যখন 2 বছর 4 বছর 10 বছর পরে দেখবো তখন ইট শুড বি আ ব্লাস্ট, রাইট? দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর দেখা হচ্ছে পরে কোনো একটা এক্সাইটিং ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। ওকে, বাই।